বাইরে ভাই আপনাকে হেঁটে এখন আর বাসা খুঁজে বের করতে হবে না, শুধু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাসা এবং ভাড়া নিতে পারবেন। সো সেই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনারা রেফারেল করেও টাকা ইনকাম করে বিকাশের মাধ্যমে আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন। সো কীভাবে, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পরে এইখানে সার্চ করে দিবেন টুলেট অ্যাপ্লিকেশন। তো শুধু টুলেট লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপসটি শো করবে। সো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই লোগোটা আপনারা ভালোভাবে দেখে ইনস্টল করে নেওয়ার পর এখানে ওপেন বাটন শো করবে। এই ওপেন বাটনের উপর ক্লিক করে দিবেন। ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে দিবেন। এইখান থেকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে কোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে, তা না হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। সো আমি সাইন ইন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইতেছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পারমিশনগুলো এখানে দিয়ে দিবেন এবং আপনিও বাসা কিন্তু ভাড়া দিতে পারবেন। তো কিভাবে, এই ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দিব। তো কোন জেলার মাধ্যমে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারা কোন জেলা থেকে বাসা ভাড়া নিতে চান, এইখানে লোকেশনের উপর ক্লিক করে দিবেন। লোকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ডিস্ট্রিক্ট অপশন রয়েছে, সো এইখান থেকে একটু ব্যাক করে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। এইখানে আপনারা বাসা ভাড়া ফ্যামিলি নিতে চান নাকি অফিস, এইখানে কিন্তু ব্যাচেলার বাসাও নিতে পারবেন। এইখানে অসংখ্য কিন্তু অপশন রয়েছে। এইখানে কিন্তু আপনারা হোস্টেলও ভাড়া নিতে পারবেন। এইখানে ভিন্ন ভিন্ন সেকশন রয়েছে। সেক্ষেত্রে আপনারা যে জেলাতে বাসা ভাড়া নিতে চান, এইখানে লোকেশন অপশনের উপর ক্লিক করে দিবেন। লোকেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে প্রথম অপশনটাতে এইখানে কোন জেলাতে বাসা ভাড়া নিতে চান সেই ডিস্ট্রিক্ট এইখানে লিখে দিবেন এবং এইখানে যে দেখতেই পাচ্ছেন আপনার বাংলাদেশ কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এইখানে ঢাকা লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে বেশ কিছু লোকেশন শো করছে। সো আপনারা যেই লোকেশনটাতে বাসা ভাড়া নিতে চাচ্ছেন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দ্বিতীয় অপশনটাতে বাংলাদেশ লিখে এইখান থেকে কিন্তু আপনাকে লোকেশনটা সেট করতে হবে। আমি বাংলাদেশটা লিখে দেওয়ার পর এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে একটু স্ক্রল করার পর এখানে যে দেখতেই পারবেন অ্যাপ্লাই লোকেশন, এই অ্যাপ্লাই লোকেশনের উপর ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই লোকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই অপশনটাতে পুনরায় আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে এই শো ডিস্ট্রিক্ট, এই শো ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে দিতে হবে। সো এই শো ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন করে দিবেন। পারমিশন করে দেওয়ার ফলে কিন্তু আপনাদের সামনে সেই বাসাগুলো এখান থেকে শো করবে। এইখানে যে দেখতেই পাচ্ছেন এইখানে সেই বাসাগুলো কিন্তু ঢাকা সাভারে শো করছে। পারমিশন দেওয়ার পরে এইখানে কত কিলোমিটার দূরত্ব আপনি যেই জায়গা থেকে এটা দেখতেন সেই কিলোমিটারগুলো কিন্তু এখানে শো করবে। সো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই বাসার ভিডিওগুলোও দেখতে পারবেন যে কয়টা রুম রয়েছে, কয়টা বিছানা রয়েছে, এ টু জেড কিন্তু এই একদমই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। সো ফটোগুলাও কিন্তু দেখতে পারবেন। আমি এই ভিডিওটি দেখব এবং এই বাসাটি দেখব, সেজন্যই আমি এই বাসার উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন ভিডিওগুলা কিন্তু এখান থেকে যদি আমি প্লে করি তাহলে কিন্তু সেই বাসাটির ভিডিও কিন্তু পুরোটুক দেখতে পারবো এবং এইখানে কিন্তু রুমের ভিতরে যা যা রয়েছে তা কিন্তু এইখান থেকে দেখতে পারবেন। এইখান থেকে যদি আপনারা দেখতে চান যে এই বাসাটা কোন রোডে এবং কোন জায়গায় রয়েছে, সো এইখান থেকে ম্যাপের মাধ্যমেও কিন্তু এই ক্লিক করে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন। এবং নিচের দিকে যদি একটু স্ক্রল করেন এইখানে কিন্তু আপনাকে মান্থলি প্রাইস করতে হবে এবং মান্থলি মাস শেষে কিন্তু আপনাকে বেতনটা দিতে হবে। রুমের যে ভাড়াটা রয়েছে সেগুলো কিন্তু এক বছর পরেও এইখানে এক মান্থলি অর্থাৎ এক মাসের বেতন কিন্তু আপনাকে মাসি পে করতে হবে। সো এইখানে যে দেখতেই পাচ্ছেন নিচের দিকে যদি একটু স্ক্রল করি এইখানে অনেকগুলো অপশন রয়েছে এবং ফ্যামিলি কয়টা রুমের ভিতরে কি রয়েছে এ টু জেড কিন্তু অপশন এই ভিতরই পেয়ে যাবেন। এবং আরেকটা কথা হচ্ছে আপনারা কিভাবে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন কোনো নাম্বার কিন্তু এখানে দেওয়া নাই। সেক্ষেত্রে আপনাকে এইখানে নিচের দিকে একদম শেষের দিকে আসার পর এখানে দেখবেন একদম শেষেই রয়েছে আনলক বলে একটি অপশন। সো এই আনলক অপশনের উপর ক্লিক করে দিবেন। আনলক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও এই আনলক অপশনের উপর ক্লিক করে দিতে হবে।
আনলক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন, এইখানে কিন্তু তার নাম্বারটা শো করছে, এইখানে কল করতে পারবেন এবং এইখান থেকে নাম্বারটা কপি করতে পারবেন। সো এইভাবে তার সাথে যোগাযোগ করে বাসাটা ভাড়া নিতে পারবেন। এইবার আপনারা কিভাবে বাসাটা ভাড়া দিবেন। সো এইখানে যে নিচেই দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সো এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কি বাসা ভাড়া দিতে চাচ্ছেন, অফিস এবং ফ্যামিলি, হোস্টেল নাকি ব্যাচেলার। সো আমি এখানে ফ্যামিলির উপর ক্লিক করে দিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এইখানে যে দেখতেই পাচ্ছেন ফার্স্ট অপশনে রয়েছে রুম টোটাল, এইখানে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। কয়টা রয়েছে, একটা প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর একটা শো করবে। সো এখানে আমি দুইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে দ্বিতীয় দেখতে পাচ্ছেন বাথরুম, সো এখানে একটা দিয়ে দিলাম এবং এইখানে দ্বিতীয় অপশনটা এটাও আমি একটা দিয়ে দিলাম। এইখানে নিচের দিকে যদি একটু স্ক্রল করেন, এইখানে কিন্তু আপনার ফ্লোর এইটাও কিন্তু সেমই থাকবে। এইখান থেকে নিচের দিকে যদি একটু স্ক্রল করেন, এইখানে মেম্বার রেজিস্ট্রেশন, সো এখানের উপর ক্লিক করে এখানে অনলি ফ্যামিলি এটা সিলেক্ট করে দিবেন এবং আপনার মনের মতো আপনি কাস্টমাইজ করে সেই রুমের ফটোগুলো শো করে সেইখান থেকে অ্যাপ্লাই করে আপলোড করতে পারবেন। যেভাবে আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটকে আপলোড করেন সেম প্রসেসে কিন্তু আপলোড করতে পারবেন। সো এগুলো আপনারা সকলেই পারবেন। ভিডিওটি লং করব না, সেজন্যই আমি শর্টকাটের ভিতরে দেখানোর চেষ্টা করছি। এবার আপনারা কিভাবে রেফারেল করবেন এবং কিভাবে টাকা ইনকাম করবেন এবং আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন। সেক্ষেত্রে এখানে যদি একদম নিচের দিকে স্ক্রল করেন প্রোফাইল আইকন, সো এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু অনেকগুলো অপশন আমাদেরকে দেখাচ্ছে। সো এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্টটি রয়েছে রেফারেল অপশন, এই রেফারেল অপশনের উপর ক্লিক করে দিবেন। রেফারেল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের সেম প্রসেস থাকবে না, সেক্ষেত্রে আপনাদের এই আইডিটা কাস্টমাইজ করে নিতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন রেফারেল ট্রানজ্যাকশন আইডি, সো এই নাম্বারটা আমি অ্যাড করেছি। সেমভাবে ওইখানে কয়েকটা সংখ্যা দিয়ে স্পেস দিয়ে কিংবা মেনশন @ এগুলো দিয়ে একটা রেফারেল আইডি কোড তৈরি করে নেওয়ার পর নিচে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলেই সেম অপশনটা কিন্তু আপনার সামনেও শো হয়ে যাবে। এইখান থেকে এই রেফারেল কোডটা নিয়ে আপনার বন্ধুকে যদি একটা আইডি ক্রিয়েট করে দেন, তাহলে কিন্তু আপনি মান্থলি টাকা ইনকাম করতে পারবেন এবং মাস শেষে বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। এবার কিভাবে টাকা উইথড্র করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে একটু স্ক্রল করবেন এবং তাদের সাথে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় এবং সাপোর্ট লাগে, তাহলে এখানে সাপোর্ট অপশনের ক্লিক করে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এবং কিভাবে টাকা উইথড্র করবেন, এইখানে দেখতেই পাচ্ছেন তারা উইথড্র অপশন দিয়েছে। সো এই উইথড্র অপশনের উপর ক্লিক করে দিবেন। উইথড্র অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু এইখানে বিকাশের মাধ্যমে টাকাটা আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন। আশা করি কিভাবে আনবেন সকলেই পারবেন। আর যারা পারবেন না, পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক ভিডিওতে বলা অসম্ভব, এমনি ভিডিওটি অনেক লং হয়ে গেছে, সেই জন্যই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।